মিশর, লেবানন ও জর্দানে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট একাধিক সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ত্রাণ ও অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে এই ঘোষণা দেয়। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চৌতি সরোয়ারের আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রশাসন মুসলিম ব্রাদারহুডের মধ্যপ্রাচ্যের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন ত্রাণ ও অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন, জর্ডান ও মিশরের শাখাগুলোকে এই তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই সংগঠনগুলোকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড ঠেকাতে যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তার প্রথম ধাপ এই ঘোষণা। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো বা এতে সহায়তা দেওয়ার জন্য এসব সংগঠন যেন কোনো ধরনের অর্থ ও সম্পদ না পায়, সেজন্য যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান রুবিও। বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে জর্ডান ও মিশরের শাখাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, কারণ তারা হামাসকে সমর্থন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে কোনো ধরনের আর্থিক বা বস্তুগত সহায়তা দেয়া অবৈধ বলে গণ্য হবে। একই সাথে সংগঠনগুলোর বর্তমান ও সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়ে আয় বন্ধের চেষ্টা করা হতে পারে। প্রভাব পড়তে পারে কাতার ও তুরস্কের সাথে সম্পর্কের ওপরও। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের সদস্যদের ভিসা ও আশ্রয় আবেদন প্রভাবিত হতে পারে পশ্চিম ইউরোপ ও কানাডাতেও। মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৮ সালে মিশরে। এর প্রতিষ্ঠাতা ছিলেন মিশরের ইসলামী চিন্তাবিদ হাসান আল বান্না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগঠনটির শাখা আছে, যার মধ্যে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও অন্তর্ভুক্ত। চৈতি সরোয়ার, ৭১।